নমস্কার বন্ধুরা, চলে আসলাম আর একটা রেসিপি নিয়ে। তা দেখো, ভিডিওটা শুরু থেকে লাস্ট অবধি দেখবে। অনেক ভালোবাসা আছে এই ভিডিওটার মধ্যে। আমি অনেক যত্ন করে ভালোবাসা দিয়ে আমি এই ভিডিওটা বানিয়েছি। তা তোমরা দেখবে, অনেকটা আনন্দিত হবে। তা দেখো আমার হাতে এটা কি, অনেকে চিনতে পারছো বা অনেকে চিনতে পারছো না। এটা হচ্ছে কুমড়োর ফুল। তা কুমড়োর ফুলের আমি বড়া বানিয়ে আজকে দেখাবো যে কেমন করে আমি বড়া বানাই। তা দেখো, আমি কুমড়োর ফুলটাকে ভালো করে আস্তে আস্তে বেছে নিচ্ছি। না বাছলে বলো তো মধ্যে পোকা থাকে, এই কারণে ভালো করে বাছাই করে নিতে হয়। আর বাছাই করার সময় দেখবে ভেতরে একটা শীষ থাকে, ওই শীষটাকেও ফেলে দিতে হয়। শুধু ফুলটাই নিতে হয়। তাই আমি ভালো করে একটা একটা করে বেছে নিচ্ছি, কেননা অত জলদিবাজি নেই। দেখো এর ভিতরে দেখো আমি শীষটা দেখাবো। এই শীষটা ভালো করে ফেলে দিতে হবে। দেখতে পাচ্ছ? এই দেখো, আস্তে আস্তে করে ফেলে দিতে হবে। ফেলে দিয়ে বানাতে হবে, তারপরে তো খেতে স্বাদ হবে। আর তোমরা এই ভিডিওটা শুরু থেকে লাস্ট অবধি দেখবে। তোমাদের কেমন লাগলো সেটাও আমাকে বলবে। আর তোমরা কেমন করে বানাও এই রেসিপিটা সেটাও আমাকে বলবে, কারণ আমি তো পারি না। আমি যেটা পারি সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি। তা তোমরা কেমন হচ্ছে না হচ্ছে আমার ভিডিওগুলো সেটা তোমরা আমার বলবে কিন্তু। ফ্রাই করতে এতটা টাইম লাগে কি বলবো, টাইম দিয়ে বাছতে হবে। এটা বাছার জন্য কোনো জলদিবাজি নেই। তাই দেখতে পাচ্ছ আমার প্রায় হয়ে গেছে কুমড়ো ফুলের বাছা। আর আমি বলো তো কি, কুমড়োর ফুলটা না আমি একটা গ্লাসের মধ্যে জল ভরে তার মধ্যে রেখে দিয়েছিলাম যাতে নষ্ট না হয়, ওই তাজাই থাকে। তা দেখো আমি জলের মধ্যে রাখাতে ফুলগুলো অনেকটা তাজাই আছে। তা আমার প্রায় বাছা কমপ্লিট হয়ে গেল। তা আমি আবার চাল ভিজিয়ে রেখেছিলাম। সকালে চালটা ভিজিয়ে রেখেছিলাম। দেখে চালটা আগের থেকে ভিজিয়ে রাখলে কি হয়, চালটা বেশ ভালোভাবে ভিজে যায়, তখন বাটতে অতটা কষ্ট হয় না। তা দেখো আমি এখন কুমড়োর ফুলটা আমার বাছা হয়ে গেছিলো, এবার আস্তে আস্তে ধুয়ে নেব। আর ধোয়ার সময় বেশ ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে ধুয়ে নেবে, না হলে এর ভিতরে যে বালিটা থাকে সে বালিটা যায় না। ওই কারণে আমি ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে ধুয়ে নিচ্ছি। আর একসাথে ধোবেন, একটা একটা করে ফুল ধোবে, তাহলে ভালো করে পরিষ্কার হয়ে যাবে। তো দেখো আমি কেমন করে ধুয়ে নিচ্ছি। আর একবার দুইবার ধোবে না, 7-8 বার তো ধোবেই ধোবে অবশ্যই। দেখতে পাচ্ছ আমি কেমন করে ধুচ্ছি। আমার মতো করে ধুয়ে পরিষ্কার করে তুলে নেবে। দেখো আমার ধোয়া কমপ্লিট হয়েও গেল। তো এবার আমি ভিজিয়ে রেখেছিলাম যে চালটা, সেই চালটা আমি বেটে নেব। তা চালটা বলতে কি, বেশি মিহি করে বাটবে না, একটু গোটা গোটা থাকবে, তাহলে খেতে ভালো লাগবে। আর তোমরা চাইলে মিক্সিতেও পিষে নিতে পারো। আমি তো শিলনোড়াতে পিষে নিচ্ছি। দেখতে পাচ্ছ আমি কেমন করে চালটা বাটছি। বেশি মিহি করব না, মিহি করলে কি হবে জানো তো, খেতে ভালো লাগবে না। আর একটু গোটা গোটা চালটা থাকলে পকোড়াটা খেতে ভালো লাগবে। আমি ধীরে সুস্থে আমি বেটে নিচ্ছি। আমার হয়তো তাড়াহুড়া নেই। দুইবারই বাটতে হবে, তাহলে কি থাকবে, গোটা গোটা চালটা থাকবে, তাহলে বেশি মিহি হবে না। দেখো আমার বাটা প্রায় কমপ্লিট হয়ে গেল। দেখতে পাচ্ছ? এ দেখো আমার বাটা হয়ে গেল। এবারটা আমি তুলে নেব। এই দেখো, দেখতে পাচ্ছ বেশি মিহি করিনি কিন্তু। তা আমি তুলে নিব এবার। আর বাটার সময় বেশি একটা জল দেবে না, না হলে যে ব্যাটারটা তৈরি হবে সে ব্যাটারটা কিন্তু পাতলা হয়ে যাবে। এরকম আমি বেশি না, দুবারের বেশি বাটছি না, এক একবার নিয়ে নিয়ে। দেখো আমার প্রায় চাউল বাটা কমপ্লিট হয়ে গেল। এই শিলনোড়ার শিলের উপরে যেই চাউলটা থাকলো, একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম। এবার এর মধ্যে একটা একটা করে মশলা দিয়ে দেবো ব্যাটারটা তৈরি করার জন্য।
তো দেখো সবার প্রথমে আমি কী দিচ্ছি, এটা বলে তো কী আমার হাতে, এটা হচ্ছে কালি জিরে। কালি জিরেটা দিলে খুবই টেস্ট হয় এই পকোড়াটার মধ্যে। দেখো মানে পরিমাণ মতো আমি কালি জিরেটা দিয়ে দিলাম। এবার আমি মশলার মধ্যে থেকে বেশি কিছু দেবো না, সামান্য একটু হলুদ দেবো, লবণ দেবো, একটু হালকা মির্চ পাউডার দিয়ে দেবো। দেখো সামান্য একটু হলুদ দিচ্ছি, এবার হালকা একটু মির্চি পাউডার দিয়ে দেবো। দেওয়ার পরে সামান্য একটু এরপরে হালকা চিনি দিয়ে দেবো। তাহলে কী হবে বলো তো, হালকা মিষ্টি থাকবে, খেতে খুবই ভালো লাগবে। এবার সামান্য একটু জল দিয়ে ব্যাটারটা ভালো করে মাখিয়ে নেব। বেশি পাতলা করা যাবে না কিন্তু ব্যাটারটা একটু ঘন রাখতে হবে, তাহলে ভালো হবে। দেখতে পাচ্ছ বেশ ভালো করে নাড়াচাড়া করে ব্যাটারটা তৈরি করতে হবে। দেখতে পাচ্ছ অনেকটা গাঢ়, কত সুন্দর হয়ে যাচ্ছে না বলো, খুব সুন্দর হচ্ছে। এই দেখো দেখেছো কোনো পাতলাও হয়নি, একদম গাঢ়। এবার একটা একটা করে ফুল কী করব, মানে ব্যাটারটার মধ্যে দিয়ে এপাশ ওপাশ করে চালটা মানে ভালো করে মাখিয়ে আমি এক সাইডে সাইডে মানে রেখে দিচ্ছি। এই দেখো প্রায় হয়ে গেল। এবার আমি চলে যাব সোজা পকোড়া বানাতে। এই দেখো হয়ে গেছে, সব ফুলগুলোর চাল মাখানো হয়ে গেছে। এবার আমি চলে গেলাম রান্নার কাছে। তা কড়াইটা অনেকটা গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেবো। বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই, হালকা তেল দিলেই হবে। দেখো আমি বেশি একটা তেল দিইনি, কিন্তু তেলটাও আমার গরম হয়ে গেছে। এবার তেলটা বেলাতে কি কড়াইয়ের এপাশ ওপাশ ভালো করে নাড়িয়ে নিলে কি হবে, তাহলে এদিক ওদিক লাগলে নিচে ধরে যাবে না, ওই কারণে। তা তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে ব্যাটারের থেকে যে মানে ফুলগুলো রেখেছিলাম সেই ফুলগুলো একটা একটা করে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। দেখতে পাচ্ছ দেওয়ার পর কত সুন্দর ফুলের মতো ফুটে গেছে না বলো। আর বেশি একবারে দেবে না, দুটো তিনটে করে করে ভাজবে, কেননা বেশি দিলে তখন গায়ের সাথে গায়ে লেগে যাবে, ওই কারণে একটা দুটো তিনটে চারটে জাস্ট, আর বেশি কিছু দেবে না। তা দেখো আমার এই পাশটা প্রায় হয়ে গেছে, আমি এখন হালকা করে উল্টিয়ে নেবো। দেখো দেখতে কত সুন্দর লাগছে না বলো, খেতেও বেশ হয়েছিল জানো না তো। আর অবশ্যই তোমরা এটা কিন্তু ঘরে বানিয়ে খাওয়ার চেষ্টা করবে, অনেক টেস্ট হয় আর অনেক সুন্দর। আর গরম গরম কিন্তু খাবে, কিন্তু ঠান্ডা হলে ভালো লাগবে না, এটা হচ্ছে গরম গরম খাওয়ার জিনিস। তো দেখো কত সুন্দর লাগছে না বলো, ফুলের মতো হয়ে গেছে পুরো, মানে একটা একটা গায়ের সাথে লেগে গেছিলো, সেটা আমি ছাড়িয়ে নিচ্ছি, আলাদা আলাদা করে নিচ্ছি। তো দেখো উল্টে পাল্টে নিতে হবে ভালো করে। কালারটাও কত সুন্দর চলে এসছে না বলো, এই দেখো হয়ে গেছে, এটা কমপ্লিট হয়ে গেছে। আর কালারটাও কত সুন্দর চলে এসছে, আর আমার ভাজাও কমপ্লিট প্রায়। তো এবার আমি এটাকে তুলে নেব। তো এটা আস্তে আস্তে এখন তুলে নেব। এটা কিন্তু খেতে অনেক স্বাদ হয়, তোমরা কিন্তু অবশ্যই বানাবে। দেখো হয়ে গেছে, আমি এখন এটা ভালো করে তেলটা ছেঁকে তুলে নিচ্ছি।
তা দেখো আমার পকোড়া রেডি। তা তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে, আর আমার ভিডিওগুলো কেমন লাগে সেটাও বলবো অবশ্যই। তা আবার কালকে দেখা হবে, আজকে এই অবধি শেষ। ঠিক আছে, আবার কালকে দেখা হবে। আর দেখো কত সুন্দর লাগছে। আর অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে আমার এই পেজটাকে একটু ফলো করে দেবে, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই